তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবায় তোমার ঘর। ঠিক না বলেন? কাছে রও কিবা দূরে রও, তবু কাবায় তোমার ঘর। স্লোগানে আজ কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন জনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ ইসরাফিল হুসাইনি, পরিচালক শিল্পী গোষ্ঠী নির্দেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। شكر درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে চোখে কেন জল আসে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শখে? বলবে আমায় পাগল তুমি, বুঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত তারাই মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতি সেই শাসন বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ঠিক না বলেন? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণের সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবই এক দেহ এক প্রাণ। উত্তর হতে দক্ষিণের সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবই এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান,
তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ক্যানিশ ফরাসি কিংবা আমেরিকান, আমেরিকা তুমি আরবিয়ান তুমি ইরানি তুরানি তুর্কি আফগান, মুসলমান মুসলমান আমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল, সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও তবু কাবায় তোমার ঘর। ঠিক না বলেন? কাছে রাও কিবা দূরে রাও তবু কাবায় তোমার ঘর। স্লোগানে আজ কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, সবাই তো মুসলমান। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানার অন্তর্গত মালচন্ডী নুরানি তালিমুল হাফিজা মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব আবু হানিফ। প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা আলী আকবর সিলেট। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা শুরু করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বলেন, হে মূসা, গাট্টি পাতি গুছা ফিরআউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আমার একটা ভাই আছে, তার নাম হারুন, তাকেও দেন নবুয়ত। দুই ভাই মিলে দিতাম ইসলামের দাওয়াত। আল্লাহ বললেন, মূসা দুই ভাই মিলে গাট্টি পাতি গুছা ফিরআউনের কাছে যাও, কালেমার দাওয়াত দাও। হযরত মূসা আলাইহিস সালাম তেনার কাছে একটা লাঠি ছিল, সেই লাঠিটা নিয়ে ফিরআউনের কাছে চলে গেলেন। আর ফিরআউনকে লক্ষ্য করে বললেন, এ ফিরআউন, তুই ওখান থেকে নাম, তোকে আমি কালেমার দাওয়াত দিব। আচ্ছা বলেন তো দেখি, একজন মানুষকে যখন কেউ কালেমার দাওয়াত দিতে যাবে, তাকে কি কঠিন ভাষায় দাওয়াত দিলে সে কি কালেমার দাওয়াত গ্রহণ করবে? কথা বলেন। একজন মানুষ সহজ ভাষায় কোনোদিন কালেমার দাওয়াত গ্রহণ করে না। তাবলীগের ভাইয়েরা যখন মসজিদে আসে, তখন মানুষদের হাত পা ধরে মসজিদে এরপরও নিয়ে যেতে পারে না। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম তিনি এক হুঙ্কারে ডাকতে বললেন, হে ফিরআউন, তুই ওখান থেকে নাম, তোকে আমি কালেমার দাওয়াত দিব। কি কঠিন হুঙ্কার! তিনি নবী মানুষ, তিনি কি বুঝতেন না একে নরম ভাষায় দাওয়াত দিতে হবে? কারণ তিনি হুঙ্কার দেওয়ার একটি কারণ হলো, মূসা আলাইহিস সালাম জানতেন ফিরআউনের জানাতরে ফিরআউন না, আমাকে হত্যা করার জন্য পৃথিবীতে আমাকে আসতে দেবে না। এজন্য 44 ধারা জারি করেছিল। শুধু একজন দুইজনকে নয়, 36,000 বনী ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছিল ফিরআউন। অতএব একে নরম ভাষায় কালেমার দাওয়াত দিলে সে দাওয়াত গ্রহণ করবে না। এমন সময় আসতে পারে বাতিলদের কাছে মাথা উঁচু করে হুঙ্কার দিয়ে কালেমার দাওয়াত দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ফিরআউন মূসা আলাইহিস সালামকে দেখে ভয় পেয়ে গেল। মূসা আলাইহিস সালামকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। আর তার জাদু বাহিনীদেরকে বললেন, আমার জাদু বাহিনী শোনো, আমার এখানে এসেছে একজন জাদু, সে অনেক বড় জাদুকর। সে যদি ইচ্ছা করে এখান থেকে আমাদের রাসূলটা ধ্বংস করে দিতে পারে। অতএব তোমরা এখন যা করার দরকার তোমরা এখন করে নাও। সমস্ত জাদু বাহিনীগুলো একত্রিত হয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে অনুমতি নিলেন। বললেন, ও আল্লাহর পয়গম্বর,
ওগো মুসা আলাইহিস সালাম, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুহূর্তে আমরা আপনার সাথে জাদুগিরি করতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের জাদু এখন থেকে শুরু করে দাও। সমস্ত জাদু বাহিনীগুলো একত্রিত হয়ে তারা যখন সেখানে এক একজন করে একটি সাপ সেখানে নিয়ে দিল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাপগুলো দেখে ভয় পেয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি এখন করব কি? আল্লাহ ডাকতে, মুসা তোমার হাতের ভিতরে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার হাতের ভিতরে লাঠি। আল্লাহ ডাকতে, মুসা ওই লাঠি দিয়া মাটির উপর আঘাত করার দায়িত্ব তোমার, আর বাকিটুকু দেখার দায়িত্ব আমি আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে মাটির উপর আঘাত করলেন। যখন বিশাল বড় একটি সাপ হলো, তখন ওই সাপটি তখন ছোট্ট ছোট সাপগুলো তখন গ্রাস করে ফেলল। ছোট্ট ছোট্ট জাদু বাহিনীরা পয়গম্বর মুসা আলাইহিস সালামের এই কাণ্ড কীর্তি দেখেন। তারা মুসা আলাইহিস সালামের এই মজেজা দেখে তারা বুঝতে পারলেন এটা দুনিয়ার কোনো মজেজা না, এটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে মজেজা। তারা সেখানে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।